আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আজকে ধনেপাতার চপ বানাবো। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সন্ধ্যার সময় সবাই মিলে আমরা মনে করলাম যে ধনেপাতার চপ খাবো, সেই জন্য ধনেপাতার চপ বানাতে চলেছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে আমি আদা রসুন বাটা আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লবণ নিয়ে নিয়েছি। এখানে বেসনের সাথে আমি সামান্য এক চুটকি খাবার সোডা দিয়ে দেব, সামান্য অল্প। তো আমি এবার যে মশলাগুলো নিয়েছি সেগুলো বেসনের ভেতরে দিয়ে দেব একে একে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা বেসমের পাতলা একটা গোলা বানিয়ে নেব। তো এভাবে আমি অল্প অল্প জল দিয়ে বেসনের একটা পাতলা গোলা বানিয়ে নেব, বা পাতলা মিশ্রণ যাকে বলা হয়। তো ওটা আমি বানিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ ধরে আমি মেখে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ ধরে মাখার পরে আবারও জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। তো এভাবে কিছুক্ষণ মেখে নিলে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকে না। তো দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমার মনে হচ্ছিল যে একটু জল লাগবে, ওই জন্য আবারও কিছু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে যতক্ষণ মনে হবে যে জল লাগবে ততক্ষণ আপনারা অল্প অল্প করে জল দিতে থাকবেন, তাহলে গোলাটা ঠিকভাবে হবে। না হলে তো হয় পানসে হয়ে যাবে, না হলে খুব ঘন হবে। তো আর একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনাদের সাথে সবটুকুনি আমি শেয়ার করলাম অল্প অল্প জল দিয়ে দিয়ে। তো আমার মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, ওই জন্য আবার একটু উপর দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন আবারও কিছুক্ষণ রেখে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলো এক গোছ করে করে নিয়ে বেসনের গায়ে লাগিয়ে দেব, যাতে ধনেপাতার গায়ে বেসনগুলো খুব ভালোভাবে লেগে যায়, সেট হয়ে যায়।
তো এভাবে আমি লাগিয়ে নিয়ে আগে থেকে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে এসেছে, আমি ধনেপাতাগুলো একে একে ছেড়ে দেব। তো দেখুন আমি এভাবে একে একে ধনেপাতার গায়ে লাগিয়ে ভালো করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ধনেপাতার চপটা খুব মুচমুচে হবে। আর মুচমুচে না হলে তো খেতে ভালো লাগে না। তো দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আবারও একে একে দিয়ে দিচ্ছি আমি। তো এক পিঠ হয়ে গেছে, আবারও অপর পিঠ উল্টিয়ে দেব। তো আমি লাল লাল করে আবারও ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি একে একে সব ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুবই মুচমুচে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো কালকে আবারও দেখা আছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।